বন্ধুরা আবার চলে আসলাম খুব জনপ্রিয় একটি মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। মুভিটির নাম বেবি ড্রাইভার। এই মুভিটি 2017 সালে মুক্তি পাওয়া একটা মাথা নষ্ট করা মুভি। এই মুভিতে তোমরা ব্যাংক ডাকাতি, ফাইটিং, প্রেম ভালোবাসা এবং খারাপের পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে পাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে ফেলি এই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি। ছবির শুরুতে দেখা যায় একদল মাফিয়া ব্যাংক ডাকাতি করার জন্য এসেছে। আর এখানে নায়কের নাম হলো বেবি, আর এর নাম হলো গ্রিফ, এর নাম হলো বাডি, আর এর নাম হলো ডার্লিং। ডার্লিং হলো বাডির গার্লফ্রেন্ড। বেবি বাদে তারা সবাই ব্যাংক ডাকাতি করতে ওস্তাদ। বেবির শুধু একটাই চূড়ান্ত স্কিল আছে, সে মারাত্মক লেভেলে ড্রাইভিং জানে। আর তার ছোটবেলা থেকেই একটা ইন্টারেস্টিং স্বভাব আছে, সেটা হলো সে ছোটবেলা থেকেই চোখে চশমা দিয়ে গান শোনে। তারপর সে মাফিয়াগুলি ব্যাংক ডাকাতির জন্য যায় এবং বেবি বাইরে অপেক্ষা করে। আর সে সবসময় অনেক চিল মোডে থাকে। যখনই মাফিয়াদের ব্যাংক ডাকাতি শেষ হয়ে গাড়িতে উঠে বসে, তখনই শুরু হয়ে যায় বেবির সে মাথা নষ্ট করা ড্রাইভিং। আসলে বেবির ড্রাইভিং দেখে তাদের গ্যাংয়ে সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ সে কখন কি করে কোনো ঠিক নেই। তার গাড়ি চালানো একটু বেশি ভয়ঙ্কর। আর বেবিরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য সবসময় যে কোনো এক জায়গাতে গাড়ি চেঞ্জ করে। তারপর বেবিরা কোনো প্রবলেম ছাড়াই তারা তাদের মিশনটি শেষ করে এবং বেবি তাদের গ্যাং এর জন্য কফি নিয়ে আসার জন্য যায়। সে যখন কফি নিয়ে আসার জন্য একটি রেস্টুরেন্টে যায়, তখন একটি মেয়েকে দেখতে পায় এবং প্রথম দেখাতে তার অনেক ভালো লাগে। আর নায়িকার নাম হচ্ছে দেবরা। তারপর দেখা যায় গ্যাং এর সবাই একটি আস্তানায় এসেছে টাকা ভাগ করার জন্য। তখন তাদের লিডারকে দেখা যায়, যার কথা অনুযায়ী বেবিরা কাজ করে থাকে। আর তার নাম হলো ডগ। ডগ সমস্ত মাস্টার মাইন্ডের মূল, কারণ তার কথা অনুযায়ী সবাই কাজ করে এবং কেউ ধরা খায় না। ডগ যখন সবাইকে টাকা ভাগ করে দিচ্ছিল, তখন তাদের ভেতর থেকে গ্রিফ বলে ওঠে, সবাই টাকা পেলেও বেবি যেন ভাগে কম পায়, কারণ সে শুধু গাড়িতে বসে থাকে, নিজের জীবনের কোনো ঝুঁকি নেয় না। তখন ডগ বলে, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো, কারণ তোমরা শুধুমাত্র বেবির কারণে সঠিকভাবে মিশন পূরণ করে ফিরে আসতে পারো। তারপর ডগ বেবিকে তার সম্পূর্ণ ভাগের টাকা দিয়ে দেয়। তবে এখানে ডগ বরাবর বেবির সাথে চিট করে। কিভাবে করে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তারপর সবাই টাকা পেয়ে আস্তানা থেকে চলে যায় এবং যখন সবাই চলে যায়, তখন ডগ বেবিকে শুধু একটি বান্ডিল দিয়ে বেবির কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেয়। বেবি একটু ভীত হওয়ায় সে ডগকে কিছুই বলতে পারে না। আর এইভাবে বেবির সমস্ত টাকা ডগ প্রতিবারই নিয়ে নেয়। তারপর বেবি বাসায় ফিরে আসে। আসলে তার দাদু ছাড়া আর তার পরিবারের কেউ নেই। বেবির বাবা মা দুইজনই কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর বেবির দাদু কানেও শুনতে পায় না এবং কথাও বলতে পারে না। আর বেবির একটি কাজ করতে খুব ভালো লাগে, সেটা হলো সে যখন তাদের দলের সবার সাথে থাকে, তখন তাদের সবার কথা সে রেকর্ড করে এবং সেইটা দিয়ে সে মিউজিক বানায় এবং সে মিউজিক শুনতে তার অনেক ভালো লাগে। তারপর বেবি একটি রেস্টুরেন্টে যায় কফি খাওয়ার জন্য। সেখানে দেবরাকে দেখতে পায়, সে ওই রেস্টুরেন্টে জব করে। তারপরে তাদের দুইজনের ভিতরে খুব মজার কথাবার্তা হয় এবং একে অপরের সাথে পরিচিত হয়। কথার পরে বেবির দেবরাকে আরো বেশি ভালো লাগে, কারণ সে অনেক মিষ্টি একটি মেয়ে। তারপর বেবির কাছে ডকের ফোন আসে আর একটা মিশনে যাওয়ার জন্য। তখন সেই গ্রুপে নতুন আরো 3জন মেম্বার যোগ হয়। একজনের নাম হচ্ছে নয়েস, আরেকজনের নাম হচ্ছে জেডি, আরেকজনের নাম হলো ব্যাটস। তখন বেবিকে দেখে 3জনে অনেক হাসাহাসি করতে থাকে, বলতে থাকে তার নামও বেবি, সে দেখতেও বেবির মতো। তাকে মিশনে নিয়ে যাওয়া মানে মিশন আনসাকসেসফুল। কিন্তু তারা জানে না যে বেবি কতটা ভয়ঙ্কর লেভেলের ড্রাইভার। তারপর ডক তার মাস্টার প্ল্যানটি তার সকল টিম মেম্বারকে খুলে বলে। ডক যখন অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছিল, তখনও বেবি মিউজিক শুনছিল। আর এটা দেখে সে নতুন 3জন মেম্বার রেগে যায় এবং ডককে বলে, আমরা সবাই বুঝতে পেরেছি শুধু বেবি ছাড়া। আসলে বেবির আরেকটি মারাত্মক প্রতিভা আছে, সেটি হলো সে যতই জোরে গান শুনুক না কেন, তার সামনে যে ব্যক্তি কথা বলুক না কেন, সে সব কথা বুঝতে পারে এবং শুনতে পায়। তারপর ডক তাদের 3জনের ভুল ভাঙানোর জন্য বেবিকে বলে, আমি যা যা বললাম তুমি তাদের সামনে তুলে ধরো তো। তখন বেবি এক এক করে সব প্ল্যান A to Z বলে দেয় এবং তারা অবাক হয়ে যায়। তারপর তারা আবারও আরেকটি ব্যাংক ডাকাতির জন্য যায়। সে ঠিক আগের মতনই তারা সবাই ব্যাংক ডাকাতির জন্য যায় এবং বেবি বাইরে অপেক্ষা করে। তারা যখন ডাকাতি শেষ করে চলে আসে, তারপরে বেবি সে মাথা নষ্ট ড্রাইভিং শুরু করে। তবে এবারকার ব্যাংক ডাকাতি একটু বেশি রিস্ক হয়ে যায়, কারণ পুলিশরা তাদেরকে ধরেই ফেলেছিল। কিন্তু বেবির ভয়ঙ্কর লেভেলের ড্রাইভিং এর কারণে তারা সবাই বেঁচে যায়। তারপর বেবি আবার সবার জন্য কফি নিয়ে আসার জন্য যায়, কিন্তু সে এসে দেখতে পায় সবার ভিতর থেকে জেডি নেই। জেডিকে বাড়ি মেরে ফেলছে, কারণ তার গার্লফ্রেন্ডকে টিস করেছিল। আর এইটা দেখে বেবির অনেক খারাপ লাগে। বেবি খুব ভালো একজন পারসন, সে কোনো খুন খারাপি এইগুলি পছন্দ করে না। তারপর বেবি দেবরার সাথে দেখা করতে আসে। আসলে বেবি দেবরাকে এতই ভালোবেসে ফেলেছিল যে সব সময় শুধু তার কথাই মনে পড়ে এবং বেবির সবচাইতে সুন্দর মুহূর্ত কাটে যখন সে দেবরার সাথে থাকে। বেবি কথাবার্তাগুলো ডিজে মিউজিক করে ফেলতে পারতো। এই বিষয়টি দেবরার অনেক ভালো লাগে এবং তাদের ভিতরে খুব সুন্দর সুন্দর রোমান্টিক কথাবার্তা হয়। বেবি দেবরাকে এত বেশি ভালোবেসে ফেলে যে সে সিদ্ধান্ত নেয় সে আর কোনো খারাপ কাজ করবে না। তারপরে সে ডেলিভারি বয় হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে ড্রাইভিং অনেক ভালো পারে এবং সে খুব তাড়াতাড়ি অনেক খাবার মানুষের বাসায় পৌঁছে দিতে পারবে এবং সে এইভাবে অনেক টাকা ইনকাম করে। একদিন সে সিদ্ধান্ত নেয় সে দেবরাকে নিয়ে রাতে ডিনার করতে যাবে এবং দেবরাও বেবিকে পছন্দ করার কারণে সেও হ্যাঁ বলে দেয়। আর তাদের সেই মুহূর্তটা ছিল অবাক করার মতো। আসলে তারা দুইজনকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারতো না। এবং হঠাৎ করে সেই রেস্টুরেন্টে ডককে দেখতে পায়। তারপর সে ডকের কাছে যায়, ডককে বলে, আমি ভালো হয়ে গিয়েছি, আমি আর কোনো ধরনের ক্রাইম করতে চাই না। তখন ডক বেবিকে বলে, দেখো তুমি আমার অনেক আগে
ড্রাইভার, তোমার থেকে ভালো ড্রাইভার আমি এখন পর্যন্ত আর একটাও দেখিনি, এজন্য তোমাকে অবশ্যই লাগবে। তখন ডক বেবিকে বলে, তুমি যদি স্বইচ্ছায় আসো তাহলে সেটা তোমার জন্যই ভালো। তখন বেবি ভবিষ্যতের কথা চিন্তা করে ডকের সাথে আবার কাজ করার জন্য আসে। তারপর ডক বেবির সাথে একটা ব্যাংকে আসে। আসলে এখানে এসেছে ব্যাংকে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি দেখার জন্য, এবং ডক তার বাচ্চাকেও নিয়ে এসেছিল, কারণ সে জানে কোনো ছোট বাচ্চার সাথে যদি কেউ ব্যাংকে যায় তাহলে তাকে কেউই সন্দেহ করবে না। তারপর বেবি এবং ডকের ছেলে তারা দুইজন একসাথে ব্যাংকের ভিতরে যায়। বেবি যখন সিসি ক্যামেরাগুলি গুনছিল এবং ভালোভাবে সিকিউরিটি গুলো দেখছিল, তার আগেই ডকের ছেলে বেবিকে সমস্ত ইনফরমেশন বলে দেয়। আর এই দেখে বেবি অনেক অবাক হয়ে যায়। আসলে সে ছোট হলেও ছেলেটি জিনিয়াস। তারপর বেবির দেওয়া ইনফরমেশন অনুযায়ী ডক একটি প্ল্যান বের করে। এই মিশনটি অনেক বড় হওয়ার কারণে ডক চিন্তা করে এই মিশনটিতে আমাদের আরো অত্যাধুনিক ভালো ভালো অস্ত্র দরকার। তখন তাদেরকে একটি লোকেশন দেয়, সেখান থেকে বেশ কিছু বন্দুক নিয়ে আসার জন্য। তারা যখনই সেই লোকেশনটিতে পৌঁছে যায় তখন ব্যাটসের পুরাতন একটি শত্রুকে দেখতে পায় এবং রাগের মাথায় সেখানে গুলি করে তাকে মেরে ফেলে। এবং এই দেখে দুই দলের ভিতরে গোলাগুলি শুরু হয়ে যায়। তাদের সবাইকে মেরে ফেলার পরে এবার তাদের নিজেদের ভেতরে তর্ক শুরু হয়ে যায়। তারা যে কাজটা করেছে সেটা একদমই ঠিক করেনি। তারপরে তারা আসার সময় একটি রেস্টুরেন্টে থামে সেখানে কফি খাওয়ার জন্য, কিন্তু বেবি নামতে চায় না, কারণ সে জানে এখানে দেবরা জব করে। কিন্তু বেবিকে ফোর্স করার কারণে সে বাধ্য হয়ে সেখানে যায়। তারা সবাই রেস্টুরেন্টে আসার পরে একটি জিনিস লক্ষ্য করে, বেবিকে অনেক নার্ভাস দেখাচ্ছে। তখন বেবিকে বলে, তুমি কি ওই মেয়েটাকে চিনো? তখন বেবি বলে না। আর এই কথাটি ব্যাটসের সন্দেহ হয়। তখন সে বন্দুক নিয়ে দেবরার কাছে যেতে যায় তাকে জিজ্ঞাসা করার জন্য সে কি আসলে বেবিকে চিনে কি চিনে না। তখনই বেবি তাকে সাথে সাথে বাধা দেয় এবং এখানে তারা সবকিছু বুঝতে পারে। তারা যখনই ডকের কাছে ফিরে আসে তখনই ডক সাথে সাথে বলে, তোমরা কি করে এসেছো, সবকিছু আমাকে খুলে বলো। আসলে ডক সবকিছু জেনে গিয়েছিল। তখন তাদের সমস্ত প্ল্যান বাদ দিয়ে দিতে বলে। তাদের এই গোলাগুলির কারণে পুলিশের কাছে খবর চলে গিয়েছে এবং 24 ঘন্টার ভিতরে তাদেরকে ধরে ফেলবে। তারপরে দেখা যায় ব্যাটস একটি ক্যাসেট পায়। সে ক্যাসেটে তাদের সমস্ত কাজের ডিটেলস বলা ছিল এবং তারা সবাই জানে ক্যাসেট শুধুমাত্র বেবির কাছেই থাকে। তখন তারা সবাই মিলে বেবিকে জিজ্ঞাসা করে, তুমি কেন এগুলি রেকর্ডিং করছো? তখন বেবি বলে, আমি এই কথাবার্তা দিয়ে ডিজে গান বানিয়ে শুনি। তার এই কথা শুনে তারা সবাই হাসাহাসি করে এবং সন্দেহ করে। তখন বেবিকে মেরে ফেলার কথা বলে। তখন বেবি তাদেরকে এই প্রতিজ্ঞা করে যে সে এইরকম আর কখনোই করবে না এবং তারা সবাই একসাথে অনেকদিন ধরে কাজ করার কারণে বেবিকে ছেড়ে দেয়। তারা এবার সিদ্ধান্ত নেয় তাদের এই মিশনটি হবে শেষ মিশন এবং তারা এই মিশনটির পরে এক একজন এক এক দেশে চলে যাবে। তবে বেবির অনেক রাগ হয়, কারণ তাকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এবং সে মনে মনে বলতে থাকে এবার মিশনে যাওয়ার পরে সবাইকে মেরে ফেলবো, কারণ বেবি এটা তার নিজের শখের বশে করতো। তারপরে তারা মিশনে যায় এবং তারা মিশনটি যখনই শেষ করে গাড়িতে ওঠে এবার বেবি রাগের মাথায় ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে এবং ব্যাটস সেখানে মারা যায়। তার এই কাজকর্ম দেখে বাড়ি রেগে একদম ফায়ার হয়ে যায়। পুলিশও তাদের খুব কাছে চলে আসে। তখন তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং তারা পালাতে পালাতে এক পর্যায়ে আবার পুলিশের মুখোমুখি হয় এবং ডার্লিং সেখানে মারা যায়। ডার্লিংকে এভাবে মারা যাওয়া দেখে বাড়ি অনেক কষ্ট পায়। তখন সে পুলিশ এবং বেবি দুইজনের উপরেই রেগে ফায়ার হয়ে যায়। তখন বেবি সে জায়গা থেকে পালিয়ে যায় এবং গান পয়েন্ট করে একটি মহিলার কাছ থেকে গাড়ি নিয়ে নেয়। তবে ওই মহিলাটির কোনো ক্ষতি করে না এবং গাড়িতে থাকা তার ব্যাগটি মহিলাকে দিয়ে দেয় এবং এতে মহিলাটি অবাক হয়ে যায় যে সে আমার গাড়ি চুরি করতেছে কিন্তু আমার ব্যাগটা আমাকে দিয়ে দিল। বেবির এরকম খারাপ অবস্থা দেখে সে তার দাদাকে একটি সেফ জায়গায় রেখে আসে। তারপরে বেবি দেবরার সাথে দেখা করতে যায় আর দেখে সেখানে বাডি আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। বাডি পুরো প্রস্তুত যে সে বেবিকে দেখার সাথে সাথে গুলি করে মেরে ফেলবে, কিন্তু সেই সময় পুলিশ চলে আসে। বেবি বুঝতে পারে যে পুলিশ যাওয়ার সাথে সাথেই বাডি আমাকে মেরে ফেলবে, তাই এবার পুলিশ যাওয়ার সাথে সাথেই বেবি বাডিকে আগে গুলি করে, কিন্তু বাডির পায়ে গুলি লাগার কারণে সে বেঁচে যায়। তারপরে বেবি দেবরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাড়াহুড়া করে আবার আরেকজনকে গান পয়েন্ট করে তার কাছ থেকেও গাড়িটি নিয়ে নেয়। তারপরে বেবি সরাসরি ডকের কাছে আসে। তখন বলে আমাকে সাহায্য করো। ডক তাকে কোনোভাবেই সাহায্য করতে চায় না। তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত তার মায়ের দেওয়া ক্যাসেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার সময় সেখানে সেই মাফিয়া দলের কিছু লিডার চলে আসে। তারা হলো সেই গ্রুপের লিডার যেখানে ব্যাটসরা গান নিতে যে গোলাগুলি করে। তখন তাদের উপরে হামলা শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে ডক মারা যায়। আবার সে সময় এন্ট্রি নেয় বাডি। সে বেবিকে মারার জন্য দাও দাও করে জ্বলছে। তাদের ভেতরে অনেকক্ষণ ধরে মারামারি হয়, কিন্তু বেবি সুযোগ পেয়ে বাডিকে গুলি করে মেরে ফেলে এবং বাডি এর সাথে সাথে ছাদ থেকে পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তখন শুধুমাত্র পুলিশ ছাড়া তাদের আর কোনোই শত্রু থাকে না। তারা খুব সুন্দর মতো অন্য একটি লোকেশনে যাচ্ছিল এবং যেতে যেতে তারা হঠাৎ করে দেখতে পায় যে পুলিশ তাদেরকে ঘেরাও করে ফেলেছে। কিন্তু বেবি এবার আর পালাতে চায় না। সে গাড়ির চাবি খুলে ফেলে। সে দেবরাকে বলে, তোমার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। আমি চাই না তুমি আমার জন্য কোনো বিপদে পড়ো। তারপরে বেবি দেবরাকে বলে, আমি যদি বেঁচে থাকি অবশ্যই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তবে মজার বিষয় হলো অনেক মানুষ বেবির জন্য সুপারিশ করে। তারা বেবির ভালো ভালো দিকগুলো তুলে ধরে। এর কারণে বেবিকে কয়েক বছরের সাজা দেওয়া হয় এবং সে জেল থেকে বের হওয়ার সাথে সাথেই দেবরার সাথে দেখা করে এবং এরকম একটি সুন্দর মুহূর্তের সাথে ছবিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবে না। এরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল
বেল আইকনটি প্রেস করে দাও। আবারও দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে।